এক মিনিট সৌমিক, আমার একটা প্রশ্ন। প্রধানমন্ত্রী ধ্যান করতে যাচ্ছেন, স্পিরিচুয়ালিটির কথা বলছেন, যোগের কথা বলছেন, তিনি তার লক্ষ্যে পৌঁছচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল, কি করলো, কিভাবে দেখলো, তাতে তোমাদের এত অসুবিধা কোথায়? উনি ওনার মতো বলছেন। বাংলার একটা ব্রহ্মসঙ্গীতে আছে, ব্রহ্মসঙ্গীতে কত যোগীন্দ্র ঋষিমুনিগণ না জানি কি ধ্যানে মগন, স্থিমিত লোচন ধৃত শোচন কি অমৃত রস করে পান। প্রধানমন্ত্রী এই ধ্যানের মাধ্যমে অমৃত রস পান করবেন এবং তিনি প্রধানমন্ত্রী, তিনি চুরি চামারি করতে যাচ্ছেন না, তিনি ওখানে একটু আগে বলে শ্রীরামকৃষ্ণ নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অশিক্ষিত গরুক্ষের মতো কথা এদের সাথে। আমি অনুরোধ করছি গলার জোরে সকালে আমি পরিষ্কার করে দিচ্ছি, কেউ কারোর কথার মধ্যে ঢুকবেন না, প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে না 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 আমি সেই পেনাল্টি হিসেবে আপনাকে এক্সট্রা বলতে দিয়েছি 10 মিনিট 10 সেকেন্ড। প্লিজ 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 আর ঢুকবেন প্লিজ। তো প্রধানমন্ত্রী এখানে একটা ভালো কাজে যাচ্ছে, যদি ক্যামেরা থেকে থাকে অসুবিধাটা কোথায়? ধ্যান প্রমোট হওয়া, ধ্যান যদি আরো বেশি সংখ্যক মানুষে ধ্যান করে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কেন? আসলে শ্রীরামকৃষ্ণের দুটো কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, যে আর যেমন ভাব তার তেমন লাভ। এই যার যেমন ভাব তার, আজকে মুখ্যমন্ত্রী যখন কেষ্টমণ্ডল বলে পুলিশকে বোম মেরে দেবো, অর্থাৎ মমতার পুলিশকে বোম মেরে দেবো, তখন চুপ করে থাকে। আরে আপনার মুখ্যমন্ত্রী তো চুরিকে প্রমোট করে, এত বড় বড় কথা বলছেন। আপনি আজকে সকালে আপনার রুচির পরিচয় দিয়েছেন। শ্রমিক আসবো এক মিনিট। আমরা দেখি মঞ্চে দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরুর নাম তিনি ভুল বলেন, কামারপুকুর জয়রামবাটিকে তিনি মিশিয়ে বলেন কামারবাটি জয়রামপুকুর, জয়রামবাটি কামারপুকুরকে তিনি এইভাবে উচ্চারণ করেন। রামকৃষ্ণদেবের বাণী যত মাটি তত টাকা আমরা শুনেছি, এইগুলো বারবার বলা হচ্ছে কেন? এবং 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 আমাদের সাধু সন্তদের নিয়েও কিন্তু কথা বলা হচ্ছে, যত মাটি তত টাকা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি বলেছেন অনিন্দদা কাজ করুন। ছবি নিয়ে আমার মনে পড়ছে বুদ্ধদেব বাবুর একটা শেষের দিকের একটা জনসভায় বুদ্ধবাবু খুব ভালো কতগুলো কথা বলেছিলেন, যে মুখ্যমন্ত্রীর কাজ কি হয়ে দাঁড়িয়েছেন, চারিদিকে যেখানে যাব দেখছি চারতলা পাঁচতলা বাড়ি সমান নিজের ছবি ছাপানো আর মন্ত্রী করা। কি কাজ এই মন্ত্রীগুলোর? শুধু গাড়ি করে করে তেল পুড়িয়ে ঘুরে বেড়ানো, কোনো কাজ নেই। আর মুখ্যমন্ত্রীর কাজ চারিদিকে ছবি করা। আপনি দেখুন আজকে গোটা বাংলা জুড়ে এমনকি মনীষীদের সাথেও মুখ্যমন্ত্রীর ছবি। কিন্তু এই ঘটনাটা কিন্তু হবারই ছিল। আজকে যা যা ঘটছে এর দোষী আমরা, কারণ আমরা এর আগে সমস্ত বাংলাভাষী মিলে সেদিনকে পথে নামতে পারিনি, যেদিন 21শে জুলাইয়ের মঞ্চে কবির সুমন বলেছিল আমি বিশ্বাস করি মমতার একদিন বিশাল একটা মন্দির হবে, মমতার নামে এত বড় বড় পুজো হবে। সেদিন আমরা পথে নামতে পারিনি। আমরা সেদিন পথে নামতে পারিনি যেদিনকে বলা হয়েছিল মমতাই দেবী সারদা, মমতার সারদা মায়ের পুনর্জন্ম। আর সেদিন কিন্তু মমতা ব্যানার্জিকে কথা বলতে শোনা যায়নি। তার কারণ আজকেও যদি এই কদিন আগে হিন্দু সমস্ত সনাতনীরা পথে নেমেছিলেন, আজকেও যদি না নামতেন তাহলে কি হতো জানেন? তাহলে আগামী দিনে দেখতেন কুমোরটুলি থেকে 8খানা ড্যামি হাত পেছনে লাগিয়ে, তাহলে সেটা নিয়ে উনি বলছেন আমিই তো দেবী দুর্গা। ইনি কি না বলেছেন? বড় মাকে বলেছেন বড় মা, ওটাকে তো আমি তৈরি করেছি। বিবেকানন্দ, ও তো আমার জন্য বাড়ি পেয়েছে। এরপর নিজেকে দেবীত্বে নিজেকে দেবী প্রমাণ করার যে এত চেষ্টা মমতা ব্যানার্জি ভুলে গেল। উনি যে শুধু বলেননি, আমি শুধু উনি যে আমাদের নৈতিক একটা জয় হয়েছে সন্তু, আমাদের নৈতিক একটা জয় কোথায় হয়েছে? মমতা ব্যানার্জি যে এটা বলেনি আমি ভুবনেশ্বরী দেবী, বিবেকানন্দ আমার দ্বারাই সৃষ্টি হয়েছে, আমি বিশ্ব প্রসবিনী মা দুর্গা, এটা যে এখনো বলেনি, এটাই বাঙালির নৈতিক জয়। এবারে বলি, বলুন।
মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা একবারও বলতে পারেননি। উনি বলছিলেন সেই দিনই আমাদের রাস্তায় নামা উচিত ছিল, আজকে নামুন না। প্রধানমন্ত্রী বলছেন আমার ওনার জৈবিকভাবে জন্ম হয়, মাঝখানে বলবেন না। প্রধানমন্ত্রী বলছে উনি জৈবিকভাবে জন্ম হয়নি। এইসব কথা কখনো বলেনি, আপনাদের মতন কিছু মূর্খ না এটা বলেনি। উনি বলেছেন আমি মনে করি সবাই বলে আপনি ভুল বলছেন। অনিন্দদা যে কথাটা আপনি বলছেন আমি একটু ক্লারিফাই করে আমি বলে দিচ্ছি আপনাকে একটু ক্লারিফাই করুন। প্রধানমন্ত্রী করেছেন যেটা নিয়ে আপনারা আপনি হিন্দি ভাষা বোঝেন না, আপনি হিন্দি ভাষা বোঝেন না, আমি আপনাকে শিখিয়ে দেব হিন্দি ভাষা। অনিন্দদা আপনি যে দলটাকে সমর্থন করেন তার নাম তৃণমূল। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি, দাদা আমি বলছি, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে সে হচ্ছে আমাদের ভারতবর্ষ সেন্টার অফ স্পিরিচুয়ালিটি। সেখানে কেউ ধ্যান করলে, কেউ যোগ করলে এত অসুবিধা কেন? কি করছে অনিন্দদা? মানুষ দেখছে, সকালে মানুষ দেখছে, আপনি বিশ্বাস করুন। আমি প্রশ্ন করছি, সেন্টার অফ স্পিরিচুয়ালিটি আমাদের এই দেশ, সেই দেশে কেউ ধ্যান করলে, কেউ যোগ করলে, কেউ পুজো করলে আপনাদের এত অসুবিধা কেন? প্রথমত কথা হচ্ছে ধ্যান করলে, পুজো করলে আমাদের কোনো অসুবিধা নেই, এটা আপনারা তৈরি করছেন। অসুবিধাটা কোথায় জানেন? উনি ধ্যান করুন, পুজো করুন, ক্যামেরা নিয়ে যান, ফটো তুলুন, তাতে কোনো সমস্যা নেই। যখন আমাদের এখন আচরণবিধি চলছে নির্বাচনের, তখন এই ফটোগুলো আপলোড করে ভেসে থাকা, প্রচারের মাধ্যমে ভেসে থাকাটা আমাদের আপত্তি। উনি করেন না। স্বামীজির বাড়িতে মমতা ব্যানার্জি কেন গেলেন, স্বামী বিবেকানন্দের বাড়িতে কেন গেলেন, সেটা আসলে আদর্শ আচরণবিধি না, এটা মমতা আচরণবিধি। আপনারা মমতা আচরণবিধি তৈরি করেছেন। না জানলে এটা গতকালকে বলিনি, উনি জানেন না তো, গতকালকে সন্ধ্যে 6টার পর থেকে কোনো রকম প্রচার কেউ করতে পারে না। তৃণমূলের কথা